জগৎ
নানা মধুর রূপায় নানা মধুর বাসিনী নানা মধুর লীলায় নানা সংজ্ঞায় অনন্ত লীলার আগর শ্রীমদ্ ভাগবতম এই ভাগবতম সমস্ত তীর্থসার গঙ্গা দর্শনে পাপ দ্রবিত হয় না। গঙ্গায় অবগাহ করলে গঙ্গা দেবীর কৃপা হলে সেই ভক্তজনা দুরাত্মা সকলে মহাপুণ্য লাভ করে আজ গ্রন্থরূপ ভাগবত এই ভাগবত দর্শনে শ্রবণে কীর্তনে অশেষে বিশেষে সকলে প্রাণ হয়। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ সেই নদিয়ার ডুটিবাই যারা নাম বর্ণিদায় এই দুই ভাইয়ে অশেষ করুণা
কলির জীব প্রাপ্ত হয়েছে শ্রীহরির অমৃততম কথা। যদি ভুল না হইত তবে কি হইত, তবে কি হইতাম দেব। রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানা থাকি। এই বিশ্ব চরাচরে রাধা নাম মহিমা শ্রীমৎ মহাপ্রভু ব্যতিরিকে আর দ্বিতীয় জন নেই। তাই শ্রীমৎ মহাপ্রভু শ্রী চরণ স্মরণ করে কৃষ্ণ দ্রব্যায়ণ বেদাদি ব্যাসদেব আদি মহাভাগবত সুখদেব গোস্বামী পাদের শ্রীচরণ স্মরণ করে অপাকৃত লীলামৃত শ্রী গ্রন্থ ভাগবত আস্বাদনে প্রয়াস হয়েছি। আজ দামোদর ব্রতের তৃতীয় দিবস। এই দিবসে আজকের যে আয়োজন শ্রীহরির কথা এবং ভক্তদের অন্নদান করেছেন আমাদের গুরুভ্রাতা বিজয় ও অজয় মিত্র। শ্রী দামোদর তাদেরকে অশেষ করুণা করেছেন। তাই তারা এই মন্দির মহাপূর্ণ সময়ে আজকে এই সেবার আয়োজন করেছেন। খুব সুন্দর আর নিতাই সুন্দর, খুব সুন্দর আর নিতাই সুন্দরের করুণায় কলির জীব আজ পেয়েছেন রাধা নাম মহিমা গোলকে অনুষ্ঠিত হন। আমরা লীলায় গতকালকে আস্বাদন করেছিলাম নদিয়া সচিরিপুরের নিমাই সচিরিপুর আলোকে জগন্নাথ মিশ্রের গৃহে নিমাই ছোট্ট বালকটি খেলছেন। সকলের প্রাণ আকর্ষণ করে গতকালকে আমরা নিমাইয়ের বাংলার আস্বাদন করেছিলাম। আজ তদুপরি সে বাংলার সবিস্তার আস্বাদন করে গৌরের মহিমা
শাস্ত্রাদি ব্যাখ্যা করা শুরু হলো। জগন্নাথ মিশ্রের গৃহে একদিন এক বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ সন্ন্যাসী তীর্থ পর্যটন করতে করতে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গৃহে এসে উপস্থিত হন। তিনি ছিলেন পরিব্রাজক সন্ন্যাসী। তিনি নিত্য সভা অর্থাৎ নিজে রন্ধন করে সেই রন্ধনকৃত দ্রব্য ইষ্টদেবকে ভোগ নিবেদন করে সে নিমিত্ত প্রসাদ তিনি গ্রহণ করেন। কাহারও রন্ধনকৃত দ্রব্যাদি তিনি পশ্চিম কালো গ্রহণ করেন না। তাহার ইষ্টদেব ছিল বালগোপাল। সেই ব্রাহ্মণের ইষ্ট আরাধ্য দেবতা ছিলেন বালগোপাল। অতিথিকে গৃহে পেয়ে জগন্নাথ মিশ্র সচি দেবী খুব আনন্দিত হলেন এবং তাকে সাদরে অভ্যর্থনাদি অর্ঘ্য পাদ্য শ্রীচরণ অকালনাদি করে তাহার সেবার ব্যবস্থা করলেন। সন্ন্যাসী মহোদয় ব্রাহ্মণ ঠাকুর নিজ হস্তে অন্নব্যঞ্জনাদি রন্ধন করলেন। রন্ধন করে তিনি ভোগ নিবেদন করলেন। অমনি দেখা গেল কোথা হতে নিমাই এসে থালা হতে মুঠো মুঠো অন্নের ঘাস তুলে খেতে আরম্ভ করলেন। ব্রাহ্মণের আহার নষ্ট হইল। মিশ্র মহাশয় পুনরায় বিনিয়োগ করে ব্রাহ্মণকে আবার রন্ধনের ব্যবস্থা করে দিলেন। নিমাইকে কোলে লইয়া সচিরানী অন্যত্র অর্থাৎ অন্য বাড়িতে চলে গেলেন। জগন্নাথ মিশ্র আর সচিরানীর ভাবনা ছিল ছোট বালক অবুঝ না বুঝে খাদ্যদ্রব্যের লোভবশত সে কাজটি করেছেন। তুলে নিয়ে অন্য বাড়িতে যাওয়ার পর পূর্ববৎ রন্ধন করে ব্রাহ্মণের মতো আহার ভোগ লাগালেন। কিন্তু সেবারও কিন্তু একই ঘটনা ঘটিল। কোথা হতে পূর্ববৎ নেমে এসে তালা হাতে নিয়ে নিজ হস্তে সেই নিবেদিত ভোগ আস্বাদন করতে লাগলেন। তখন তিনি বিরক্ত বোধ হলেন। গৃহের অমঙ্গল আশঙ্কায় জগন্নাথ মিশ্র ও সচি দেবী আবার শ্রীচরণের ক্ষমা ভিক্ষা ছেড়ে পুনর্বার করলেন কি অন্নাদি পাকের ব্যবস্থা করলেন। এবার তৃতীয়বার ব্রাহ্মণ ঠাকুর অন্নাদি রন্ধন করলেন। এবারে কিন্তু রাত্রি অনেক হয়ে গেল। সচি মাতা নিমাইকে বুকে আঁকড়ে ধরে শয্যার মুখে শুয়ে পড়লেন। নিদ্রিত নিমাই ব্রাহ্মণ চোখ বুঝিয়া গোপালকে আহ্বান করে আবার গোপাল মন্ত্রে সে ভোগ নিবেদন করলেন। অমনের সম্মুখে কোথা হতে নিমাই চাঁদ উপস্থিত। ব্রাহ্মণকে বললেন, মোর নাম জপি মনে কোনো আহ্বান রহিতে না পারি আমি আসি তোমার স্থান।
হে ব্রাহ্মণ ঠাকুর, আমার কি দোষ? তুমি তো আমাকে বারবার আহ্বান করছো, তাই আমি আসছি। নিমাইকে বারবার কি করছেন? ওই ব্রাহ্মণ দেবতা আহ্বান করছেন, বলছেন কি, মূল মন্ত্র জপি মোরে করো আহ্বান। তুমি আমার মন্ত্র জপে আমাকে ডাকছো কেন? রহিতে না পারি আমি আসি তোমার স্থানে। তুমি ডাকছো, ডাকলে কি নাচতে পারি? নাচতে থাকতে পারি, তাই তো আসছি। ব্রাহ্মণ চোখ খুলিয়ে দেখিলেন নিমাইয়ের চতুর্ভুজ মূর্তি। নিমাই সে ব্রাহ্মণকে তার চারিহস্ত চতুর্ভুজ মূর্তি দর্শন করালেন। এক হস্তে রমণী, আর এক হস্তে খায়। চার হস্তের মধ্যে দেখা যাচ্ছে নিমাই এক হস্তে রমণী নিয়েছেন, আর এক হস্তে রমণী খাচ্ছেন, আর দুই হস্তে মুরলি বাজাচ্ছেন। এই চতুর্ভুজ মূর্তি ব্রাহ্মণ দর্শন করে স্থির হলেন। ব্রাহ্মণ নিজ আরাধ্য ধর্ম চিনিলেন। বসুন্ধরাকে বসুন্ধরা তাকে নিষেধ করলেন। নিমাই তখন তাকে এরূপ দেখিয়ে নিষেধ করলেন, এই কথা যেন কাউকে না বলে। এইসব আখ্যা নেবে কাহার নাহি কহিবা। তখন সেই ব্রাহ্মণ আর সেদিনই সিদ্ধির সর্বোচ্চ স্তরে পৌঁছলেন। কারণ এতদিন তিনি যে নিয়ম সাধনা, জপ ধ্যান আদি করেছেন, তার একমাত্র সার্থকতা এই সূচির গৃহে এসে আর ইষ্টদেবকে পেয়ে। এই দিন তখন কি করলেন, তিনি সে নিবেদিত অবশিষ্ট পাতের সার বক্ষণ করলেন এবং সব স্থানে তিনি প্রত্যাবর্তন করলেন। একদিন চিন্তা করলেন পিতা জগন্নাথ কৃষ্ণ, নিমাইয়ের হাতে পুড়ি দেওয়ার সময় এসেছে। নিমাইকে হাতে পুড়ি দিবেন। হাতে পুড়ি দিবার কথা হচ্ছে তাহাকে বিদ্যা শিক্ষার যে প্রারম্ভিক প্রস্তুতি, অর্থাৎ সনাতন ধর্মশাস্ত্রে যে দশবিধ সংস্কার, সেই দশবিধ সংস্কারের হাতে পুড়ি একটি। হাতে পুড়ি দিতে যেদিন শুরু করলেন, শুভ আরম্ভ করলেন, সেদিনে নিমাই বর্ণমালা আয়ত্ত করে ফেললেন। কি মাধুরী! হরি প্রভু ঘ বলে তাহা শুনিতে মাত্র সর্বজীবে বলে। নিমাইয়ের যে বর্ণাক্ষর, শব্দ বর্ণাক্ষর, ব্যঞ্জন বর্ণধ্বনি, স্বরধ্বনি উচ্চারণ, তাহা উচ্চারণের এমন তান, এমন সুর, যা সব জীবকে মুগ্ধ করছে। 2-3 দিনের মধ্যে বানান, কলা, যুক্তবর্ণ ইত্যাদি সব আয়ত্ত করলেন এবং তারপর নাম লেখা। তিনি কলা পাতার উপরে নিরন্তর কৃষ্ণ নামের মালা লিখতেন। কৃষ্ণ 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 লিখতেন, আর লিখতেন রাম কৃষ্ণ মুরারি মুকুন্দ বর্ণালী। অবশ্য লিখেন পরের উদাহরণে খেলাগুলো বাড়িয়ে গেল। অদ্ভুত অদ্ভুত খেলা আরম্ভ করলেন। সে এক অদ্ভুত বালকের অদ্ভুত খেলা। একদিন বালক নিমাই এক অদ্ভুত বায়না দত্ত। সে বায়না দত্ত মাকে অনেক সময় যখন পূর্ণিমার চাঁদ গগনে যখন উদিত হতো, তখন দেখলেন
মাকে বায়না করতেন, মা আমি চাঁদ চাই, চাঁদকে এনে দাও। তারাগুলোকে দেখলে মিটি মিটি জ্বলতে, তখন বলতো তারাগুলো আমার চাই, আমাকে এনে দাও। যদি না দিতেন তখন কান্না করতেন, উড়ে যাওয়া পাখির ঝাঁক দেখলে বলতেন পাখিগুলো আমাকে এনে দাও, আমি চাই। যা চায় তা না পাইলে কাঁদতে শুরু করতেন, কিন্তু তাকে কান্না থামানো যেত না। কোনো খাদ্যবস্তুর ফলন দেখিয়ে তার কান্না থামানো যেত না। তাকে যদি কেউ ওই বন্ধনী শোনাত, তাহলে সাথে সাথে সে বাহু তুলে হাসতে থাকত এবং বন্ধনের সাথে সাথে থেমে যেত। একদিন এক অদ্ভুত বায়না ধরল। বায়নাটা কি? সেদিনটি ছিল একাদশীর দিন। জগন্নাথ মিশ্রের গৃহে হঠাৎ নিমাই এক অদ্ভুত বায়না ধরল। আজ বায়নাটা কি? জগদীপ পণ্ডিত আর হিরণ্য ভাগবতের নামে দুই ভক্ত ছিল। বাড়িতে কৃষ্ণের জন্য নৈবেদ্য তৈরি করেছেন। একাদশীর অনুকল্প ভোগ নৈবেদ্য তারা তৈরি করলেন। হঠাৎ নিমাই বলে উঠলেন, জগদীশ পণ্ডিত ও হিরণ্য ভাগবতের বাড়িতে যে কৃষ্ণের জন্য নৈবেদ্য তৈরি করেছেন তা আমাকে এনে দাও। এই বায়না যখন হলো তখন সবাই স্তব্ধ হয়ে গেল। হচ্ছে এনে দাও, আমি খাবো। আবদার শুনে সবার সকলে অভাব। আজ যে একাদশী তিথি ধান বালক কি দিয়ে জানে? এই ছোট্ট শিশু কি করে জানলো যে ওই দুই পণ্ডিতের গৃহে আজকে ওই প্রসাদ তৈরি হয়েছে, আয়োজন করছেন, আবার তাদের দুজনের নামে কিভাবে জানলেন? পণ্ডিত ওই কথা শুনে সকলে বিস্ময়িত হলেন। তারা তাদের গৃহে প্রস্তুতকৃত নৈবেদ্য আনিয়ে দিলেন। বালক দিলেন, তারা সাদরে গ্রহণ করলেন। দুই বিপ্র বলে পাপ খাও উপচার, সকল বিষ্ণু সাত তোমার। অর্থাৎ তারা দুজনে এসে সহস্তে এই শিশু নিমাইকে ভগবানের তৈরিকৃত দ্রব্য দিলেন। দিবেন না কেন? তিনি অন্তর্যামী, ভাবগ্রাহী জনার্দন। তিনি কখনো ঐশ্বর্য চান না। তিনি চান জীবের হৃদয়ে সঞ্চিত প্রেম। এই প্রেমের জন্য প্রেমের মাতোয়ারা, প্রেম পুরুষোত্তম সুন্দর জীবের জন্য প্রেম নিয়ে আসলেন। তাই যদি গৌর না হইত তবে কি হইত? তবে কি ধরিতাম এ দেহ। রাধার মহিমা রস সীমা জগতে জানা। শ্রীমন মহাপ্রভু বসুন্ধর বাল্যলীলা, বাল্য নাম নিমাই। সে জগন্নাথ মিশ্রের আঙিনায় বয়স বাড়ার সাথে সাথে নানা কৌতুকী লীলা এবং দিব্য লীলা সকলকে নিয়ে আস্বাদন করেন। তাহার অগ্রজ এক ভ্রাতা আছেন, সে ভ্রাতার নাম হচ্ছেন বিশ্বরূপ। এই বিশ্বরূপ অভিন্ন বলরাম, তিনি বেশ কিছুকাল গৃহ অবস্থান করলেন। পরবর্তীতে তিনি সংসারে বিরাট আসে, তিনি শ্রীহরির পথে যাত্রা করলেন। তাই এই বসুন্ধরের নিমাইয়ের যে দিব্যলীলা, এই লীলা একমাত্র নরবর শ্রীকৃষ্ণের অভিন্ন সত্তা। তাই তার এই ভাগবত
তার ঐশ্বর্য প্রত্যেকটি লীলাতে প্রদর্শিত হচ্ছেন। আমরা সেই বসুন্ধরের কৃষ্ণরূপী যে নন্দগৃহে গতকালকে আস্বাদন করছিলাম, কংসের প্রেরিত পুতনার লীলা। পুত না, পুত শব্দের অর্থ পবিত্র, না অর্থাৎ নয়। যাহা পবিত্র নয় তাহা হচ্ছে পুতনা। রাক্ষস সত্তা সেই পুতনা। তত্ত্বে বলছেন আমরাই সকলে পুতনা। কারণ আমরা প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত জীবদ্দশায় রাক্ষসী আচার আচরণ নিয়ে জীবন ধারণ করছি। তাই এই পুতনা মুখ্য লীলা এমন এক লীলা যাহা ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম যে পশুর সংহার শুরু করেছিলেন এই পুতনাকে দিয়ে করেছিলেন। এই পুতনা মুখ্য লীলার একটি রহস্য রয়েছে। এই পুতনা মুখ্য লীলার একটি শ্লোক সুখদেব গোস্বামী কর্ণে শুনে ভাগবতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সে ঘটনাটি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন সমস্ত বেদাদি শাস্ত্র, পুরাণ শাস্ত্র লিপিবদ্ধ করে প্রাণের স্বস্তি পাচ্ছিলেন না, অর্থাৎ এত বিশাল আয়োজন করলাম কিন্তু আমার মনে একটু আনন্দ হচ্ছে না, আমি একটু স্বস্তি পাচ্ছি না কেন? এই অনুশোচনায় কাতর হয়ে গঙ্গার তীরস্থ ভূমিতে তিনি আনমনা হয়ে বসেছিলেন। সেখানে নারদ কৃপায় এই ভাগবত সর্বপ্রথম ব্যাসদেবকে বলেছিলেন তুমি সব লীলা বর্ণনা করছো, কিন্তু ভগবানের মাধুর্যময় লীলা কথা তুমি বর্ণনা করো না, তাই জন্য তোমার মনস্তাপ যাচ্ছে না। তাই আমার থেকে চতুশ্লোকীয় ভাগবত গ্রহণ করো, এই ভাগবত আস্বাদন করে তুমি অমৃত লোকে পদার্পণ করো। সেই ভাগবত পেয়ে তখন তিনি তার একজন যোগ্য প্রতিনিধি করছিলেন, যাতে জগৎ জীবের মাঝে এই ভাগবতীয় শ্রেণীর কথা, অর্থাৎ অনর্পিত যে প্রেম সম্পদের কথা, গুপ্তধনের কথা প্রচার করার জন্য একজন পাত্র ছিলেন। নিরুপায় হয়ে নিজ সাধন বলে তপস্যা বলে তিনি সুখদেবকে জন্ম দেন। সে অনেক বৃত্তান্ত, অনেক কাহিনী। সুখদেব মাতৃগর্ভে ছিলেন 16 বছর। আমরা সচরাচর জানি মাতৃ জঠরের গর্ভে যদি সন্তান আসে তাহা সর্বোচ্চ একটি নির্দিষ্ট সময় থাকে। সেই নির্দিষ্ট সময়ে সেই শিশু ভূমিতে পদার্পণ করে। কিন্তু সুখদেব গোস্বামী তিনি গর্ভ অবস্থার আগে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। আর তিনি জানতেন এই মায়ার ধরণীতে যদি কেউ নামে তাহলে তাহাকে মায়া পুষ্ট করবে। তাই তিনি ওখান থেকে নামেননি।
ব্যাসদেব তাকে প্রার্থনা করলেন, অনুরোধ করলেন তার মাতৃ গর্ভবতী ভূমিতে আসার জন্য, কিন্তু তিনি আসলেন না। তখন শেষে মহামায়ার সাথে একটি তার কন্ডিশন অর্থাৎ একটি শর্ত হলো যে যদি পৃথিবী মায়াশূন্য করা হয় তাহলে আমি এই মাতৃ গর্ভবতী পৃথিবীতে অবতীর্ণ হব, না হলে আমি এখানেই থাকবো। তখন বললেন লীলাচক্রের এই বিধান এটি অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আমাকে অর্পণ করেছেন। এই মায়ার শক্তি যদি ভুলেনি তাহলে ভগবান যে উদ্দেশ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সে সৃষ্টি ব্যাহত হবে। তখন বলেন তাহলে এক মুহূর্ত হলো আমার জন্য মায়া শূন্য করতে হবে। যে মাত্র এক মুহূর্ত মায়া শূন্য করলেন তখনই গর্ভ থেকে বের হয়ে সেদিনেই তিনি গভীর অরণ্যে প্রবেশ করলেন। তাহাকে আর অনেক ছুটাছুটি করার পরও ফিরাতে পারেননি দেব, কারণ তাকে একটি উদ্দেশ্যে জন্ম দিয়েছিলেন ব্যাসদেব। তখন নিতান্ত অসহায় হয়ে নিরুপায় হয়ে তিনি একটি অবলম্বন করলেন। ব্যাসদেব যে অঞ্চলটিতে, যে গ্রামটিতে থাকতেন, সে গ্রামের পাশে কয়েক পরিবার কাঠুরিয়া, কাঠকাটা, যারা কাঠে জীবিকা নির্বাহ করে কাঠুরিয়া বাস করতেন। তিনি দেখলেন তাদের ছোট ছোট বাচ্চা ছেলে আছে। তিনি কি করলেন, শ্রীমদ্ ভাগবতের শ্লোক সেই বাচ্চাদেরকে কয়েকটি শ্লোক মুখস্থ করালেন এবং তাহাতে তিনি মন্ত্র বলে সঞ্জীবিত করলেন। অর্থাৎ সে কাঠুরিয়ার ছেলের মুখে যদি কেউ এই মন্ত্রাদি শুনে, ভাগবতের শ্লোকাদি শুনে, তাহলে ভুলকে দেবতা রামদূত বিগলিত হবেন। তিনি কৃপা বর্ষণ করলেন আর শিখিয়ে দিলেন, দেখো এই বনের মধ্যে এক সন্ন্যাসী বাবা যে অবস্থায় আছেন, তোমরা তার আশেপাশে গিয়ে এই শ্লোকগুলা উচ্চারণ করো, পাঠ করি। তখন ব্যাসদেবের নির্দেশে সেই কাঠুরিয়ার ছেলেরা কিছুক্ষণ কাঠ কাটেন, আবার কিছুক্ষণ এই ভাগবতের শ্লোকাদি আস্বাদন করেন। তো সুখদেব গোস্বামী ছিলেন আত্মারাম, আত্মকাম। আত্মারাম শব্দের যাহার কোনো কিছু প্রয়োজন থাকে না, কোনো চাহিদা থাকে না, কোনো ডিমেন্ড নেই, এমন এক স্তরের সাধক হচ্ছেন ব্রহ্ম সাধক। অর্থাৎ তিনি সর্বভূতে ব্রহ্মকে অনুভব করেন, তাই তার সুখ দুঃখ বাদ বিদার বিবাদ এগুলোতে ভূক্ষেপ নেই। তিনি নিত্য আনন্দে ডুবিয়াছেন। মাঝে মাঝে বাহ্য জ্ঞান আসত, অর্থাৎ প্রকৃতিস্থ হতেন। সে সময় একটি দিব্য শ্লোক তিনি শুনলেন। সে শ্লোকটি হচ্ছে পুতনা মুখ্য লীলার একটি শ্লোক। যে শ্লোকটি শুনে বালকের মুখে ব্রহ্মজ্ঞানী সুখদেব বনপথে গৃহে ফিরে পিতার নিকট ছিলেন। সেই শ্লোকটি হচ্ছে অপু গোপী এবং স্তন কাল
জিগাংসায় অয়ত সাধ্বী লবে গতি ধাত্রীম পিতাং তপোন্যম কম বা দয়ালু শরণাগতি কম বা দয়ালু শরণাগতি। এই শ্লোক শোনার সাথে সাথে আমার হৃদয়ে ভূকম্পিত হল। তিনি তৎক্ষণাৎ আসন থেকে উঠে সে শিশুদের নিকট গেলেন এবং সবিনয়ে বললেন, হে বাচ্চারা, এই বালকগণ, তোমরা এত মধুর শ্লোক কোথা থেকে শিখলে? এমন তো শ্লোক আমি আর কখনো শুনি নাই। আমি ব্রহ্ম সাধনায় আনন্দে ডুবে আছি, কিন্তু ওই সাধনায় মধ্যে এমন যে ব্রহ্ম যে কৃপা করতে পারেন, করুণা করতে পারেন, সে কথা আজ সর্বপ্রথম শুনলাম। পুতনাকে মাত্র 6 দিন বয়স হয়েছিল শ্রীকৃষ্ণের। ওই অল্প সময়ে, অর্থাৎ প্রথম যাত্রী ছিলেন পুতনা। এই পুতনাকে তিনি পুতনা করছিলেন কি, ভগবান শ্রীকৃষ্ণকে বিষ পান করিয়ে মারতে ছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার বিষটুকু গ্রহণ করে তাকে অমৃত দান করলেন। শুধু অমৃত দান করে ক্ষান্ত হন নাই, তাকে বৈকুণ্ঠের গতি দিলেন। শুধু বৈকুণ্ঠের গতি দিলেন না, বৈকুণ্ঠে মাতৃস্থানীয় অর্থাৎ মাতৃদের সর্বোচ্চ স্থান তাকে সেই গতি দিলেন। সেই কথা শুনে লিপ্সিত হয়ে তিনি আবার ব্যাসদেবের নিকট আসলেন। ব্যাসদেব তাকে তার সেই মনোবাসনা প্রতিনিধিকে ভাগবতের সমস্ত সার নির্যাস ঢেলে দিলেন। সেই ভাগবতে আজ আমরা কলিমুক্ত জীব পেয়ে উন্নতি পেয়েছি। তো সেদিন এই পুতনা কংসের আদেশে মথুরা মণ্ডলে প্রবেশ করলেন। কংস বলছিলেন 10 দিন বয়স, আজ থেকে 10 দিন বয়স পর্যন্ত যে শিশুগুলো সদ্য জন্মেছে সব শিশুকে নিধন করে দেবে। তখন নগরকে নগর পুতনা বিষ পান করিয়ে আসছিলেন, কিন্তু রাজার গৃহ, নন্দ রাজার গৃহ, সেখানে ঢুকতে গেলে বিশেষ সতর্কতা প্রয়োজন আছে। তাই জন্য তিনি রাক্ষসী অবয়ব পরিত্যাগ করে একখানা লক্ষ্মীর অবয়ব ধারণ করলেন, হাতে পদ্মহস্তা। সেই পুতনা কোথায় গেলেন? নন্দগৃহে গেলেন। আর নন্দগৃহে দাসীরা তাকে দেবী জ্ঞান করে সম্মান করলেন। নন্দরানীও বললেন, মনে হয় স্বর্গের কোন দেবী আমার পুত্রের মঙ্গল কামনায় আমার গৃহে আছে। আর এদিকে সেদিন ভাগ্যক্রমে ছিল না নন্দরাজা। নন্দরাজা কোথায় ছিলেন? নন্দরাজা কংসের রাজ্য মথুরায় গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কারণ এই ব্রজমণ্ডল মথুরার অংশ, আর ব্রজমণ্ডলেরও শাসক ছিলেন কংস। তাই তিনি ভাবলেন অনেকদিন ট্যাক্স দেন নাই, কর দেন নাই, আগে অনেক কর তিনি স্বেচ্ছায় অবশ্যই দিয়েছেন, কিন্তু এখন তিনি একটি ভয়ের মধ্যে আছেন। তিনি জানেন যে তার গৃহে যে সন্তান, সে প্রত্যেক সন্তান, সে সন্তানকে যে কোনো মুহূর্তে বিপদের মুখে পড়তে পারে। কারণ রাজ্যের রাজাকে খুশি রাখার জন্য তিনি দই দুগ্ধ আদি বিভিন্ন সামগ্রী নিয়ে সেখানে গেলেন।
উচিত, তোমার এখানে আসা উচিত হয়নি, তুমি সত্য গোপনে প্রত্যাবর্তন করো। তখন সাথে সাথে তিনি রওনা হলেন। আর এদিকে সুতরাং শ্রীকৃষ্ণকে আদর করার জন্য, কুলে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। যশোদা তাকে স্বয়ং বক্ষে নিয়ে গেলেন, কিন্তু সে সূত্র বাল্যকাল চোখ বুঝেছিলেন, কারণ তিনি অন্তর্যামী। তিনি জানতেন যে যদি তার চোখ খোলা থাকে সত্যের নিকট, অর্থাৎ সূর্যের দিকে তাকানো কারণ সম্ভব নয়, সত্যি সব প্রকাশ হয়ে যায়। তাই তিনি কি করলেন? চোখ বুঝে রইলেন। চোখ বুঝে আছেন এদিকে পুতনা তাকে নিয়ে আরো স্নেহাদি করছেন, আর তার আসার উদ্দেশ্য হাসিল করার জন্য উপায় করছেন। নন্দরানী কর্মব্যস্ততায় গৃহে অন্যত্র গেলেন। সে সুযোগে পুতনা তার বিষ লিপ্ত স্তন গোপালের মুখে উড়িয়ে দিলেন। সাথে সাথে গোপাল যখন স্তন মিশ্রিত স্তন পেলেন, তিনি মাতৃদুগ্ধ জ্ঞানে তাহা গ্রহণ করতে শুরু করলেন। এই পুতনার যে এখনো পূর্ব পরিচয় রয়েছে, যে মাতৃভূমিকে আসলেন তিনি বিষ দিলেন কেন, সেই রহস্য আমাদের অবগত হতে হলে সেই পূর্ব যুগে সত্য যুগের দিকে একটু ফিরে যেতে হয়। এক সময় বামন অবতার তিনি বলি মহারাজের নিকট দান চাইতে গিয়েছিলেন। সেই সময়ে ত্রিপাদ ভূমি বলি মহারাজ থেকে তিনি দান মাগছিলেন। সত্যবাক্যে বলি মহারাজ তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও সে রাক্ষস বংশের জন্ম, তাহার পূর্বপুরুষের কৃপায় তিনি ধার্মিক ছিলেন, বিষ্ণুভক্ত ছিলেন। তার একখানা বোন ছিল, সেই বোনটির নাম এই পুতনাই ছিল। এই পুতনা যখন দেখলেন বলি মহারাজকে ভূমি দান করতে গিয়ে তাকে সর্বস্বরণ করে নিয়ে পাঠানে পাঠিয়ে দিলেন। প্রথম অবস্থায় রেখে তাকে পুত্র জ্ঞানে লাভ করার বাসনা জেগেছিলেন। বলি মহারাজ তথাস্তু বলেছিলেন। শেষে যখন আর ভাতৃদেবকে হারাইলেন, তখন ক্রোধে বশত তাকে বলছেন, সত্যি তো কিছুক্ষণ আগে তোকে পুত্ররূপে চেয়েছিলাম, কিন্তু যদি পুত্ররূপে পাই আমার স্তনে বিষ মিশিয়ে তোকে আমি হত্যা করব। তখনও বলি মহারাজ, তখনও সেই ব্রাহ্মণ দেব তথাস্তু বলে তাকে আশীর্বাদ করেছেন। আজ তার সেই দিন গুণী চূড়ান্ত দিনে পৌঁছেছেন। তিনি কি করলেন? তার স্থনে মিশানো বীজ গ্রহণ করলেন। সাথে সাথে তার প্রাণ শক্তি, তার বিশ্ব সব কিছু গ্রহণ করে নিলেন। সাথে সাথে তার মধ্যে কি হলো? সেই রাক্ষসী রূপ প্রকট হলো। সেই বিশাল আকার দেহ ধারণ করলো। তিনি ছিটকে পড়ে নন্দ রাজার গৃহ হতে অনতি দূরে বিশাল এক
উদ্যান অর্থাৎ বাগানের মধ্যে অনেক বিখ্যাত চুরমার ছুট করে ধুলায় পড়ে গেলেন। তো এই যে গোপাল কৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী, তিনি ভক্ত দত্ত যে প্রসাদ যে দ্রব্যাদি দেওয়া হয় তিনি তাই গ্রহণ করেন। বিদায় আমরা পাই নিজ মুখে স্বীকার করেছেন, যে ভক্ত যে বস্তু আমাকে দিয়ে থাকেন আমি তাহা সাদরে গ্রহণ করে থাকি। কিন্তু এই ভাগবতের মুকুল লীলায় দেখা হলো বিপরীত। তাকে শ্রদ্ধায় অশ্রদ্ধায় ভক্তিতে অভক্তিতে যে বস্তু অর্পণ করবেন তিনি সেই বস্তু গ্রহণ করেন, কারণ তিনি সর্বভূত অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাহাতে অবস্থান। আর তিনি আবার সমস্ত অণু পরমাণু কীট পতঙ্গ স্থাবর জঙ্গল সমস্ত সত্তার মধ্যে অবস্থান করেন। আর এই যে পূর্ণ ব্রহ্ম ভগবান শাস্ত্র বলছেন ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পুণ্যস্ব পুণ্যদায় পুণ্যস্ব পুণ্যদায়, অর্থাৎ এই পুণ্য ভগবান যাহা থেকে বিভক্ত হয়ে কি হয় সে পূর্ণই অবস্থান থাকেন, তিনি একমাত্র ভগবান। ভগবানের লক্ষণ এই একটি কথাই যথেষ্ট। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে 100 ভাগে ভাগ করি তাহলে 100 টুকরা পাব। ভগবান থেকে কোটি গুণ কোটি টুকরা যদি ছিনিয়ে নেওয়া হয় তাহলে সে এক টুকরাই থাকবে, অর্থাৎ পূর্ণই থাকবে। পূর্ণ থেকে কিছু নিলে শূন্যে বোঝান না, এটি হচ্ছে বাস্তবতা। আমরা যদি গ্লাস ভর্তি জল থেকে 1 কুশি জল নিয়ে ফেলি তাহলে ওখানে 1 কুশি জলে অপূর্ণতা থাকে। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা দেখি আমার মধ্যে যে আত্মা বিরাজমান সচ্চিদানন্দময় যে পরমাত্মা বিরাজমান, পুকুর বিরাট এমনকি বিষ্ঠার যে পোখারি আছে কীটাদি আছে তাহাতে সেই সত্তা বিরাজমান। আমার শ্রীদেহ মধ্যে পরমাত্মা যদি অন্তর্ধান হয় তাহলে আমাকে মৃত্যু ঘোষণা করা হয়। বিষ্ঠার থেকে যদি শ্রীকৃষ্ণ তিরোহিত হয় বিচ্ছেদ ঘটে তাহলে তাহাকেও মৃত্যু করা হয়। সেজন্য গীতার সাঙ্গ যোগ 2য় অধ্যায়ে আত্মতত্ত্ব বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিশালভাবে অর্জুনকে বর্ণনা করেছেন। সেই তত্ত্বটা হচ্ছে এই গোপন রহস্য। তাই বৈষ্ণবেরা কৃষ্ণ ভক্তরা সবসময় সাকার না নিবেদন করে কোনোভাবে দিন কাটান। তারা পশু হত্যা আদি কাজে লিপ্ত হন না, কারণ তারা আত্মজ্ঞানের জ্ঞানে স্থিত, অর্থাৎ আত্মার যে আত্মতত্ত্ব তারা উপলব্ধি করেছেন, জীবের প্রতি তারা প্রেম প্রদর্শন করেছেন। কারণ জীবের যে সত্তা অর্থাৎ ব্রাহ্মণ চণ্ডালের কীট পতঙ্গ পাটকেল সকলে সমবুদ্ধি হয়েছে, অর্থাৎ তাহাতে ভগবানের অস্তিত্ব। তাই তারা কি করেন আমিষ জাত দ্রব্য অর্থাৎ যেই দ্রব্য গ্রহণ করলে জীবকে হত্যা করা হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করা হয় সেসব বস্তু বর্জন করে নিষ্কিঞ্চন কোনোরকমে সাগর নাম ভোজন করে জীবন ধারণ করে অন্তিমে আবার সেই দিব্য নামে লীলাভূমিতে প্রবেশ করেন। আজ পুতনার কি অবস্থা
সে আজকে বিষ দিতে এসেও কৃষ্ণ কি করলেন, তাকে কৃপা করলেন। দেখা যায় কোন অনুষ্ঠান বাড়িতে প্রথম সারিতে যারা বসেন, প্রথম পাতে যারা বসেন, তারা সমস্ত সেবার উপকরণের প্রত্যেকটি দ্রব্য অনেকটা বেশি পরিমাণে করে পায়, কমতি থাকে না। সবটি আইটেম পায়, কারণ যে আগে আসে তার কৃপাটা ওইভাবে হয়। তাই প্রধান হচ্ছে প্রথম যাত্রী। যত পশু নিধন করেছেন কৃষ্ণ, সবচেয়ে প্রথম আসলেন এই পুতনা। পুতনা প্রথমে আসলেন, আর পুতনা হচ্ছে প্রথম যাত্রী হিসাবে কৃষ্ণের অশেষ কৃপা পেয়েছেন। কি পেয়েছেন? আসছেন কি, তাহাকে বিষ দ্বারা মারতে, কিন্তু তাহাকে তিনি কি করলেন? ঋণগ্রস্ত হলেন। কার কাছে ঋণগ্রস্ত হলেন? পুতনার কাছে ঋণগ্রস্ত হলেন। কি করলেন? তিনি তার যে সম্মান করলেন, সেই ঋণের দায়ে তাকে মাতৃভূতি দিলেন। এটি হচ্ছে একটি দুর্লভ প্রাপ্তি। তাই ভাগবতে ভক্ত ভাগবত আস্বাদন করেছেন, ছোট বালকের হাতে যদি অদ্ভুত রকমের কোনো বস্তু বা দুর্লভ কোনো বস্তু থাকে, তাকে যদি ছোট্ট একটা মোয়া দেখানো যায় বা মোয়ার লোক দেখানো যায়, তাহলে মোয়া দিয়ে সেই কোটি টাকার সম্পদ কিন্তু পাওয়া যায়। তিনি সে বালক কি করে, সে মোয়ার বশীভূত হয়ে সে লাখ টাকার সম্পদটাও দিয়ে দেন। এই গোপাল এই অল্প বয়সে পুতনাকে সে কৃপাই করলেন। এদিকে ব্রজমণ্ডলে মহা বিপদ সঙ্গে ছড়িয়ে পড়ল। মাঝপথে আসার পথে নন্দরাজ সেই বিকট শব্দ শুনলেন। তিনি বললেন, বসুদেব তো আমাকে সতর্ক করেছিলেন, ভাই আমি আসার আগে তো অঘটন ঘটে গেল। দেখলেন পুতনা যে দেহ ধ্বংসাবশেষ মাটিতে পড়েছিল, সেই দেহকে সৎকার করার জন্য তাহাকে হাজারখানা চিতা অর্জন করতে হয়েছিল। তাহার এক একটি অঙ্গুলি, এক একটি অঙ্গ কেটে কেটে চিতা সাজানো হয়েছিল। সে অদ্ভুত মহিমা। এই এত বিষাক্ত নাগিন, যাকে রাক্ষসী বলা হয়, সেই পুতনার দেহ যখন অগ্নিসংযোগ করা হয় চিতায়, তখন সেই অঙ্গ হতে অঙ্গুর গন্ধ বের হয়েছিল, চন্দনের গন্ধ বের হয়েছিল। সকলে ভাবছিল এই পুতনাকে মনে হয় অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ চিতায় পোড়ালে মনে হয় আমাদের আর এখানে থাকার কোনো যুদ্ধস্থান থাকবে না, সব দুর্গন্ধে ভরে যাবে। কিন্তু তার বিপরীত ঘটল। কেন ঘটল? কোনো জড় বস্তুতে কোনো চিৎবস্তু তার স্পর্শ হলে, অর্থাৎ পরস্পরে যদি স্পর্শ পায়, সেই জড় চিৎবয়কে প্রাপ্ত হয়। সে বিশাল দেহ শ্রীকৃষ্ণের পরস্পর্শে বরণ স্পর্শে তার শ্রীদেহ পৌঁছাদেহটি শ্রীদেহ হয়েছে। তাই চন্দন কৌরাদি সুবাস চারিদিকে মুগ্ধ করছিল। এই ছিল পুতনার লক্ষণ, মুখ্য লীলা। আমরা এই দামোদরের মাস, অর্থাৎ একটি মাস দীর্ঘদিন পাঠের আস্বাদন হবে। তাই উদ্দেশ্য আছে 10:30 অবধি, অর্থাৎ 10:30টার ভিতরে আমাদের পড়াটি সমাপ্ত করার। তাই
দিকে শুরু করতে পারি তাহলে 10টা গীত শেষ করা যাবে। আর লীলায় ঢুকলে লীলার রস যখন উজ্জিত হয় তখন কোনো জ্ঞান থাকে না, ভক্তের আরো শোনার বাসনা বর্ধিত থাকে, কিন্তু সময় কারণে তা হয় না। তাই সকলের নিকট অনুরোধ, সকলে সকলে সকালে এসে সকালে যাবেন, অর্থাৎ খুব তাড়াতাড়ি আসবে। আর অনেক লীলা আস্বাদন হবে। এই সকলের প্রতি দামোদরের অশেষ কৃপা বর্ষিত হোক। এই মাসের গুণকীর্তন মহামহিমা বর্ণনা করতে গিয়ে দেবধারক পর্যন্ত সাধু সাধু বাদ দিয়েছেন। তাই সকলে আসবেন, সকলের কৃষ্ণ ভক্তি, গৌরভক্তি, বন্ধুভক্তি কামনা করে পাঠ আজকে শুক্রের প্রসঙ্গে এখানে বিশ্রাম করার করলাম। বলো শ্রী শ্রী নিতাই গৌর শিবায়। Thank you.